হ্যালো বন্ধুরা, এই দেখো আজকে আমি নিয়ে চলে এসেছি নতুন আবার একটা রেসিপি। তো দেখো আজকে এইখানে আমি বাজার থেকে 1 কেজি গাজর নিয়ে এসেছি। আর সেই গাজরটা এখন দেখো চোকলা ছাড়িয়ে নিচ্ছি। আর এরপরে গাজরগুলোকে ভালো করে ধুয়ে নেবো। আর আজকে হচ্ছে রান্না করবো হচ্ছে গাজরের হালুয়া। তো গাজরের হালুয়ার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো। আর আজকে কিন্তু গাজরের হালুয়াটা একটু নতুন কিছু দিয়ে করতে চাইছি। তো প্লিজ পুরো ভিডিওটা তোমরা দেখো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখো এইখানে গাজরগুলোকে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর একটা তোমার এই করছি কুড়ুনির সাহায্যে এইগুলোকে গাজরগুলোকে ছোটো ছোটো কুচি কুচি করে নিচ্ছি গ্রেটারের সাহায্যে। তো এইগুলো পুরো গাজরটা আমি গ্রেট করে নিয়েছি। দেখো পুরো এই যে হয়ে গেছে, আরও কয়েকটা রয়েছে সেটাও করে নেব। পুরোটা কমপ্লিট হয়ে গেলে তারপরে এই যে দেখো পুরো গাজরগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে। এইখানে পুরো 1 কেজি গাজর আছে। আর এরপরে আমি রান্নাটা কীভাবে করছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো এখন রান্নাঘরে। আর এদিকে দেখো বড় একটা কড়াই বসিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। আর ঘিটা গরম হোক, তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে তেজপাতা আর গাজরগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা তোমরা এরকমভাবে কিন্তু বাড়িতে গাজরের হালুয়া করে খেতে পারো। অনেক সুন্দর হয়েছিল, অনেক টেস্টি হয়েছিল গাজরের হালুয়াটা। তো ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। আর দেখো ঘিটা এখন গলে গেল। আর এরপরে আমি দিয়ে দেবো যে কেটে রাখা যে গাজরগুলো সেগুলো। তো বন্ধুরা দেখো এবার ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গাজর যে গ্রেট করে রাখা ছিল সেগুলো দিয়ে দেব। দিয়ে তারপরে কিন্তু ভালো করে আস্তে আস্তে কিন্তু ঘিয়ের সাথে এটা মেলাবো। আর গাজরটা পুরো ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি এর মধ্যে দুধটা ব্যবহার করব। তো এখন আমি অল্প অল্প করে গাজর দিয়ে আগে নেড়ে তারপরে কিন্তু পুরো গাজরটা দেবো। তো দেখো অল্প অল্প করে পরিমাণে দিচ্ছি, দিয়ে তারপরে কিন্তু বাদবাকি যে গাজরটা সেটা দিয়ে দিচ্ছি। যেহেতু গাজরের পরিমাণটা এখানে অনেকটাই ছিল। এবার দেখো প্রথমে নেড়ে নিলাম অল্প গাজর দিয়ে। এবার বাদবাকি যে গাজরটা ছিল থালায় সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে আবার নাড়তে হবে নেড়ে। এটা কিন্তু মজলে পরে তারপরে কিন্তু দুধটা দিতে হবে, নয়তো কিন্তু গাজরের যদি কাঁচা গ্যাসটা থাকে তাহলে কিন্তু হালুয়ার কোনো স্বাদ আসবে না, খেতে কিন্তু খুবই বাজে লাগবে। আর কোনো টেস্ট লাগবে না গাজরটা হালুয়াটা। সেই জন্য আগে গাজরটাকে ভালো করে ঘিতে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে তারপরে কিন্তু এটাকে রান্না করতে হবে। তো চলো আমরা ভেজে নিয়ে আগে তারপরে রান্নাটা করছি। তো বন্ধুরা গাজরটা পুরো মজে গেছিলো। আর এই যে দুধটা যখন ঢালছিলাম ভাবলাম হয়তো ক্যামেরাটা অন ছিল, তো খেয়াল করিনি তখন ক্যামেরাটা অন ছিল না। আর এই দুধটা কিন্তু আগে আমি বাইরে অন্য আর একটা গামলার মধ্যে আগে ভালো করে জাল দিয়ে নিয়েছি। দিয়ে নিয়ে তারপরে দুধটাকে গাঢ় করে নিয়ে তারপরে কিন্তু এখানে ব্যবহার করেছি। এখানে দুধ প্রায় আমি 3 লিটারের মতন দুধ নিয়েছিলাম। নিয়ে ভালো করে ফুটিয়ে সেটাকে শুকনো করে তারপরে কিন্তু এখানে দিয়েছি। তাহলে এবার এই গাজরের সাথে পুরো দুধটা ফুটতে ফুটতে খিরখির হয়ে যাবে। তারপরে কিন্তু তো বন্ধুরা দেখো গাজরের হালুয়াটা কিন্তু বারবার করে নেড়ে দিতে হবে, নয়তো নিচে লেগে যাবে। আর সাইডে যে ক্ষীরগুলো লেগে যাচ্ছে সেগুলো কিন্তু এই গাজরের হালুয়ার মধ্যে ভালো করে মিশিয়ে দিতে হবে যাতে টেস্টটা ভালো লাগে। আর এবার দিয়ে দেবো হচ্ছে আমি গুড়টা। তো এখানে খেজুরের গুড় নিয়েছিলাম, তো খেজুরের গুড়টা দিয়ে দিচ্ছি। দেখো এবার খেজুরের গুড়টা যেই দিলাম কিন্তু কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হবে। যেহেতু দেখো গুড়ের কালারটা যেহেতু একটু কালচে কালচে, সেই জন্য এই কালারটা একটু চেঞ্জ হবে। যেহেতু চিনি দিয়ে করলে কিন্তু কালারটা এরকমই থাকতো, গুড় দিয়ে করেছি সেই জন্য কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর গুড় দিয়ে খেতে স্বাদটা একটু আলাদা হয়, আর চিনি দিয়ে খেতে কিন্তু স্বাদটা একটু আলাদা হয়। তো এবছর আমার ইচ্ছা হলো যে আমি একটু গুড় দিয়েই করি, যেহেতু গুড়টা আনা ছিল। তো গুড়টা দিয়ে রান্না করলাম। তো তোমরাও একবার গুড় দিয়ে করে খেয়ে দেখতে পারো, নয়তো অপশনাল চিনিও ইউজ করতে পারো।
আর এর মধ্যে কনডেন্স মিল্ক থাকলে সেটাও দিতে পারো। তো আজকে আমার ঘরে আনা ছিল না দেখে আমি এটা স্কিপ করে গেছি, তোমরা চাইলে দিতে পারো। তো খেতে আরও টেস্টি হয়, সে মানে আরও ভালো লাগে। এবার দেখো বন্ধুরা, কাজু কিশমিশটা দিয়ে দিলাম ওপর থেকে ছড়িয়ে। এবার দিয়ে কিন্তু আবার ভালো করে নাড়তে হবে। এটা হচ্ছে মানে তোমার যেরকম পায়েস রান্না করো সেরকমভাবেই কিন্তু নাড়তে হবে, না তো কিন্তু নিচে লেগে যাওয়ার ভয় থাকবে। আর এরকমভাবে আস্তে আস্তে রান্নাটা হতে কিন্তু অনেকটা সময় লাগবে। আর আরেকটা কথা, সেটা হচ্ছে পুরো এটা শুকনো নামাতে হবে, নয়তো কিন্তু এর কোনো স্বাদ লাগবে না কিন্তু খেতে। জল জল নামালে কিন্তু খুব একটা ভালো লাগে না খেতে, এটা পুরো শুকনো হয়ে যাবে। আর এর ওপর দিয়ে দেখো, আমার কাছে কনডেন্স মিল্ক ছিল না দেখে আমি এর বদলে এখানে কিছুটা পরিমাণে আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি। তো এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে এবার এটাকে আরও ফুটাবো, ফুটিয়ে পুরো শুকনো হবে, তারপরে কিন্তু নামাবো। তো বন্ধুরা পুরো প্লিজ পুরো ভিডিওটা দেখো আমি কীভাবে রান্নাটা করছি, তোমরাও এরকমভাবে বাড়িতে রান্নাটা করে খেয়ে দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, এই যে গাজরের হালুয়াটা মাঝে মধ্যেই নেড়ে দিচ্ছি, নয়তো আবার কড়াইতে লেগে যাবে সেই জন্য। আর এই দেখো গাজরের হালুয়ার কালারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে, তার কারণ হচ্ছে গুড়টা যেহেতু দিয়েছি সেই জন্য একটু কালচে কালচে কালারটা এসছে, নয়তো চিনি দিয়ে করলে কিন্তু কালারটা আর একটু মানে ঘিয়ে ঘিয়ে টাইপের আসে। তো আমি এর আগে চিনি দিয়ে আর কনডেন্স মিল্ক দিয়ে করেছিলাম, সেটা কিন্তু কালারটা অন্যরকম এসছে, খেতেও কিন্তু টেস্টটা আলাদা হয়েছে। তো গুড় দিয়ে করেছিলাম, সেটাও খেতে খুব একটা খারাপ লাগেনি, ভালোই লেগেছে, যেহেতু খেজুরের গুড়ের রস ছিল তো সেইগুলো, তো সেইটা দিয়ে বানিয়েছি, সেই জন্য এটা খেতে কিন্তু ভালোই লেগেছে। আর শীতের সময় দেখো এগুলো খেতে কিন্তু ভালোই লাগে। তো দেখো বন্ধুরা পুরো রেডি হয়ে গেছে, কতটুকু হয়ে গেছে এবার দেখতেই পাচ্ছ তোমরা। আর এবার একটা বাটির মধ্যে পুরো ঢেলে নিলাম, ঢেলে নিয়ে দেখো এটা ঠান্ডা হবে, তারপরে কিন্তু আমরা খাবো। তো বন্ধুরা আজ এই পর্যন্ত। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, অনুরোধ রইল।